গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 10 বছর ধরে নষ্ট এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিনটি চলে না 4 বছর ধরে। বন্ধ রয়েছে এক্স-রে বিভাগও। এমন বাস্তবতায় চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা। হাসপাতাল কর্তৃপক্ষ বছরের পর বছর আশ্বাস দিলেও মেলেনি কোনো সমাধান। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। 10 বছর ধরে নষ্ট গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এমআরআই। কোটি টাকা মূল্যের এসব যন্ত্রপাতি দিনের পর দিন অকেজ হয়ে পড়ে থাকলেও মেশিনগুলো চালুর তেমন কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। ফিল্ম না থাকার অজুহাতে দীর্ঘদিন বন্ধ আছে এক্স-রে মেশিন। রেডিওলজি, আলট্রাসোনোগ্রাম ও ইসিজি ছাড়া সরকারি সুবিধায় মেলে না আর কোনো পরীক্ষা, যে কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন সরকারি হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসা গোপালগঞ্জের 5 উপজেলা সহ আশেপাশের জেলার কয়েক হাজার মানুষ। এ কারণে সুযোগ নিচ্ছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালরা। এই কাগজটা নিয়ে আমাদের থেকে নিয়ে গেছে, নিয়ে বলতেছে যে এখানে এই আলট্রাসাউন্ড হবে না, সিবিসি হবে না। সরকারি খরচ তো কম আর বাইরের খরচ তো অনেক বেশি। এখন গরিব মানুষ আমরা তো সরকারি হাসপাতালে আসছে ট্রিটমেন্টের জন্য। বেশিরভাগই পরীক্ষাগুলো আমাদের বাইরে থেকে করাতে হয় এবং এই পরীক্ষাগুলো অনেক চড়া মূল্যে। হাসপাতালে যদি এক্সরে না করে আমরা গরিব মানুষ, তাহলে বাইরে তো বেশি টাকা লাগে। যে পরীক্ষা নিতে যে আলট্রাসাউন্ড, এক্সরে, তারপরে সিটি স্ক্যান সবই বাইরে থেকে করা লাগে। এমআরআই, সিটি স্ক্যান সহ অনেক মেশিন বন্ধ থাকায় অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করাচ্ছেন রোগীরা। এমনটা বললেন মেডিকেল টেকনোলজিস্ট। ওই সিটি স্ক্যান হচ্ছে না, এমআরআই নষ্ট, এক্সরে ফিল্মের সংকট, ইকো তো মেশিন অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সমস্যার কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস বললেন, সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত আছে। এমআরআই মেশিন তো 10 বছর আগে নষ্ট, ওটার খবর যেহেতু এবার টেন্ডার প্রক্রিয়া একটু দেরি হয়েছে, ফিল্ম আমাদের একেবারে নেই তা নয়, আমরা ভেরি ইমার্জেন্সি দিয়ে সেটা আমরা এখনো। বিষয়টি গুরুত্ব দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সেবাগ্রহীতাদের। বুসরাত জাহান, মোহনা সংবাদ।